আজকে আমরা 5.2 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমার একটা প্র্যাকটিস শিট আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই আমার প্র্যাকটিস শিট আছে, এমসিকিউ, সিকিউ। তো এখানে 55টা এমসিকিউ আছে 5.2 এর। এই 55টা থেকে আমি এমন 5টা এমসিকিউ বোর্ডে উঠিয়েছি যেগুলো করলে তোমরা এই চ্যাপ্টারের উপর যে কোনো এমসিকিউ নিজে নিজে করতে পারবে, ইভেন এই শিটটাও সলভ করতে পারবে। তো দেখো, প্রথমটা দেখো, আমরা প্রথমটার দিকে খেয়াল করি। রাশি, দুইটি রাশি পি এবং কিউ। পি একটা রাশি, কিউ একটা রাশি, এবং পি বড় হবে, পি গ্রেটার দেন কিউ, মানে পি রাশিটা বড় কিউ থেকে হলে তাদের বর্গ কত। আচ্ছা, বর্গ মানে কি? বর্গ মানে তো তুমি জানো যে বর্গ মানে একটা রাশি হলো পি আর একটা রাশি হলো কিউ, রাশি বর্গ কত। তো বর্গ যদি করতে হয় তাদের বর্গ কি হবে? বর্গ মানে স্কোয়ার। তো কিউর উপর বর্গ মানে কিউ স্কোয়ার। তো এখন এই ক্ষেত্রে এখানে কোনটা সঠিক হবে? হ্যাঁ, এখানে দেখো কোনটা সঠিক হবে। এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে। তাহলে এখানে যেহেতু পি বড় কিউ থেকে, তাহলে কোনটা সঠিক হবে? এটা সঠিক হবে, কারণ কিউ তো ছোট, তাহলে ছোটটা আগে হবে না, বড়টাই সবসময় আগে হবে। তার মানে বর্গের অন্তর কি হবে? তাহলে বর্গের অন্তর হবে এইটা। তাদের বর্গের অন্তর কত? সরি, আমি এখানে একটু চেঞ্জ করে দিই। এখানে বর্গের অন্তর, হ্যাঁ, এখানে বর্গের অন্তর মানে বিয়োগ কত। দেখো বর্গের অন্তর আগে দেখো, বর্গ মানে স্কোয়ার, কোনো সংখ্যার উপর 2 দিয়ে দিলে এটাকে বর্গ বলে। তো পি এর উপর স্কোয়ার পি স্কোয়ার, কিউর উপর স্কোয়ার কিউ স্কোয়ার, এবং বর্গের অন্তর মানে বিয়োগ। তাহলে পি স্কোয়ার বিয়োগ কিউ স্কোয়ার। এখন তোমরা বলতে পারো স্যার কিউ স্কোয়ার বিয়োগ পি স্কোয়ার হলো না কেন? কারণ এখানে তো কন্ডিশন আছে, পি কিউ থেকে বড়, এই জন্য পি আগে হবে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছো এক নম্বরটা। তাহলে এই জন্যই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। হ্যাঁ, তারপর দেখো এই দুইটার গুণফলের সর্বোচ্চ ঘাত কত? এই দুইটা গুণফল, তাহলে আগে দুইটা গুণ করতে হবে। গুণ করে এক্সের ঘাতটা কত হয় সেটা দেখতে হবে। দেখ, গুণ করি। 4x প্লাস 3 আর 4x মাইনাস 3 গুণ করলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কত? 4 স্কোয়ার মানে হচ্ছে 16x স্কোয়ার, আর এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9। তাই দেখো, তো এক্স তো আসেই একটা, তো এক্সের ঘাত হচ্ছে এখানে 2, তাহলে এটাই সর্বোচ্চ ঘাত। সর্বনিম্ন বলো সর্বোচ্চ বলো একটাই, যেহেতু এক্স আসেই একটা। এখানে যদি 3-4টা পদ থাকতো এক্সের, তাহলে আমরা খুঁজে নিতাম কোনটা বড়। আসেই একটা, তাহলে 2। আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এইটা এই 2 নম্বরের মতোই। দেখো কেন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এক্স টু প্লাস 1 এক্স টু দেওয়ার 4 মাইনাস 1। তার মানে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 4 দুগুণে কত? 8। এক্স টু 8, 1 স্কোয়ার মানে 1। তার মানে কি হবে? কোনটা হবে? ক হবে উত্তর, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিলে। তাহলে এরপর দেখো, আমরা এরপরে করব 4 নম্বরটা। দেখো 4 নম্বরটাও একই, আগেরটা উপরেরটার মতোই, খুবই সহজ। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, আমি এখানে করে দিচ্ছি তোমাদেরকে। দেখো তাহলে এ স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 2 দুগুণে কত? 4, 2 স্কোয়ার মানে 4। তাহলে এটা কোথায় আছে দেখো? তাহলে কোনটা হবে আনসার? এক্স টু 4 মাইনাস 1। তাহলে এইটা হবে আনসার, তাই না? দেখো এখন এইটা আমি মুছে ফেললাম। তো এরপর দেখো, এখন বহুপদী তথ্যভিত্তিক। দেখো কটা তথ্য আছে? 3টা তথ্য আছে। এই তথ্যগুলো খেয়াল করো। একে আছে একটি উৎপাদক এত এর, মানে এই রাশিটার একটা উৎপাদক এক্স মাইনাস 3, আরেকটা উৎপাদক এক্স মাইনাস 2। এখন এটা না করলে, এটা উৎপাদকের বিশ্লেষণ না করলে আমরা বুঝতে পারবো না এর একই এর উৎপাদক কিনা। আচ্ছা, তো ঠিক আছে। এরপর দেখো 3 নম্বরটা হচ্ছে রাশিটির এক্সের সর্বোচ্চ ঘাত ও ধ্রুব পদের বিয়োগফল 4, সেটা দেখতে হবে।
দেখো রাশিটির এক্সের সর্বোচ্চ ঘাত কত? এক্স দুই জায়গায় আছে, এক্সের টার্ম আছে দুইটা, একটা হলো -5x আর একটা হলো x²। তাহলে দুইটার মধ্যে সর্বোচ্চ ঘাত এইটার কত? 2। তাহলে সর্বোচ্চ ঘাত পেলাম 2। এখন ধ্রুবপদ মানে কনস্ট্যান্ট, যেগুলোর সাথে এক্স ওয়াই জেড এগুলো থাকে না, ABC তে শুধু কনস্ট্যান্ট, সেটা হলো কত? 6। এটার সাথে বি এক্স ওয়াই কিচ্ছু নেই, তাহলে এটা হলো ধ্রুবপদ। তো 6 এবং এই ঘাতের দুইটার বিয়োগফল, 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4। তার মানে এই কথাটা সঠিক। রাশিটির এক্সের সর্বোচ্চ ঘাত কত? 2। আর এখানে এক্সের ঘাত 1, তার সর্বোচ্চ কত? 2। তো 6 থেকে 2 বিয়োগ করলে 4, তার মানে এই কথাটা সঠিক। এখন এই যে x-3 আর x-2 এই রাশির উৎপাদক কিনা এটা আমরা একটু করে দেখতে হবে, ঠিক আছে? করে দেখতে হবে, আমরা করি এটা। দেখো তাহলে দেখি x² 5x + 6। তুমি সহজ বুদ্ধি দেখো, এটা বুঝার একটা সহজ বুদ্ধি আছে। সহজ বুদ্ধি কি জানো? তুমি যেহেতু এই দুইটা তুলনা করছো না, এই দুইটার কনস্ট্যান্ট গুণ করবা, 3 আর 2 গুণ করো, 3 × 6। যেহেতু এটা ধ্রুবপদটা আসছে, এই দুইটা গুণ করলে যদি ধ্রুবপদ আছে ওই রাশির, তাহলে অবশ্যই এই দুটো উৎপাদক এই রাশির উৎপাদক। তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। কীভাবে বুঝলাম? দেখো এই যে উৎপাদকটা x-3 একটা উৎপাদক, কার? এই রাশিটা একটা উৎপাদক, আর এইটাও এই রাশির একটা উৎপাদক। কীভাবে বুঝলাম? দেখো এটার এই কনস্ট্যান্ট টার্মটা, এটা কনস্ট্যান্ট টার্মটা দুইটা গুণ করবা, 3 × 6 কত? 6। তাহলে এটার শেষ পদটা কনস্ট্যান্ট টার্মটা আসবে, যদি আসে তাহলে অবশ্যই এই দুইটা কি এই রাশির উৎপাদক। তার মানে একও সঠিক, দুইও সঠিক। তারপরে অঙ্কটা করে আমি দেখাচ্ছি। তাহলে x² 5x এ কী লেখা যায়? -3x - 2x লেখা যায়। -3x আর -2x, -3x - 2x -5x। আর গুণ করলে কী হবে? গুণ করলে কী হবে? 3 × 6 -6x², এই দুটো গুণফলের সমান হবে, মিডল টার্ম। দেখো তার মানে এই দুটো থেকে কমন নিলে, x কমন নিলে এখানে x থাকে মাইনাস, এখানে x কমন গেছে 3 থাকে, আর এখান থেকে -2 কমন যায়, তাহলে হবে x - 3। এই দুইটা থেকে আবার একটা কমন নাও, এটা এইটা। তার মানে এরা আসলেই এটার উৎপাদক, তার প্রমাণটা। এটা মিডল টার্ম ব্রেক করলাম, এটা আমি পরের লেকচারে বুঝাই দেবো কীভাবে মিডল টার্ম করতে হয়। তাহলে তার মানে কি? তার মানে এই 1, 2, 3টাই সঠিক। তাহলে 1, 2 সঠিক কোনটাতে? এইটাতে। তার মানে গ উত্তর, এখানে কোনোটাই ভুল নেই। তো আশা করি 5টা MCQ তোমরা বুঝতে পেরেছো। তো আবার তোমাদের সাথে আরেকটা লেকচার দিব, এটার উপর আরেকটা MCQ লেকচার দিব। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।